আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং শো থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভীষণ পছন্দের একটি পিঠা রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি। পিঠাটির নাম হচ্ছে কলা পিঠা। জানি না আপনারা এটা চিনেন কতজন, তবে এটা আমার খুবই পছন্দের পিঠা। যতগুলো পিঠা এ পর্যন্ত লাইফে খেয়েছি, আমার মনে হয় সবথেকে বেশি মজা হলো এই কলা পিঠা রেসিপি। তো এটা মেক করা অনেক কঠিন এবং বানাতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, তবে খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। যে খেয়েছে সেই খুব পছন্দ করেছে এই পিঠাটি এবং প্রশংসাও করেছে। তো চলুন কিভাবে করা হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে 4 হালা কলা রয়েছে, কলার বাকলা রয়েছে। কলাগুলোকে আমি খুলে নিয়েছি। পিঠাটি বানাচ্ছে আমার আম্মু, তো আমি প্রসেসটা বলছি। কলাগুলোকে প্রথমে একটু চুন দিয়ে, খাবারের চুন দিয়ে মেখে রেখেছিল। এরপরে এভাবে পানি দিয়ে দিয়ে কচলে কচলে কলা থেকে মিষ্টি পানিটা বা রসটা বের করে নিচ্ছে। তারপরে পুনরায় আবারও পানি দিচ্ছে, দিয়ে এভাবে কলা থেকে কচলে কচলে কলার মিষ্টি রসটা বের করে নিচ্ছে। তো প্রসেসটা একটু দেখুন, অনেক কঠিন কিন্তু এটা বানানো। তো এই যে কলার পানি, তো যতক্ষণ পর্যন্ত মিষ্টি পানি বের হবে ঠিক ততক্ষণ পর্যন্তই আবারও পানি দিয়ে কলাটাকে কচলে কচলে নিতে হবে। এটা কিন্তু বিচিওয়ালা কলা, ঠিক আছে, যেটাকে আপনারা আঠিয়া কলা বলে থাকেন। তো নর্মাল কলা দিয়ে এটা করা যায় না। তো এইভাবে অনেকবার ছেঁকে নিয়েছি। এরপরে এখানে 2 কেজি পরিমাণে গুড় দিচ্ছি, দিয়ে এখন এটাকে জাল করব, অনেকক্ষণ জাল করব, যতক্ষণ না গাদ বের হয়, অর্থাৎ ওই যে ময়লা ময়লা যে গাদ বলে সেটাকে বের করতে হবে। অনেকগুলো গাদ বের হবে এবং চামচে করে সেগুলো ছেঁকে ছেঁকে নিতে হবে। এই যে দেখুন গাদ হওয়া শুরু হয়ে গেছে। চামচে চামচে এই গাদগুলোকে আমরা বের করে নিয়েছি। 3 ঘন্টা ধরে চুলোতে এটা জাল করেছি। দেখুন কতগুলো গাদ হয়েছে, দেখতে অনেকটা ঘৃণা লাগছে। তারপর আপনাদের বোঝানোর জন্য আমি চামচে নেড়ে দেখাচ্ছি। দেখুন কতগুলো গাদ বের হয়েছে। তো এইভাবে গাদ বের হতে হতে একটা পর্যায়ে কিন্তু ক্লিন পানি বের হবে, ঠিক আছে। তো আমি 3 ঘন্টা ধরে এটাকে জাল করেছি চুলায়। এরপরে এই ক্লিন পানি বের হয়েছে গুড় এবং কলার রসটা জাল দেওয়ার পরে। তারপর সেই গরম পানিটা থেকেই পানি নিয়ে এভাবে আটা দিয়ে, চালের আটা দিয়ে ডো তৈরি করে ঠিক এভাবে লম্বা লম্বা কলার মতো পিঠা বানিয়ে নিতে হবে। তো আম্মু এভাবেই আসলে করছে। তো পিঠাগুলো যখন বানানো হয়ে গেছে কিন্তু রস ভর্তি রয়েছে, যার কারণে ডেকচি ভর্তি রস রয়েছে, যার কারণে আরও আটা নিয়েছে, চালের আটা। তো আরও মগে করে রস দিয়ে আবারও ডো তৈরি করছে আম্মু, তারপরে আবারও পিঠা বানাবে। তো প্রসেসটা দেখুন। ছোটোবেলায় আমি দাদুকে দেখতাম এই পিঠাটা বানাতে। আমার মেজারমেন্টটা এখনও মনে আছে। 22 হালা কলা লাগতো এবং 6 কেজি গুড় লাগতো, 2 কেজি চিনি লাগতো। তো দাদু আধমুনি ডেকচিতে করে পিঠা প্রতি বছর বানাতো এবং সকল আত্মীয় স্বজনের বাসায় সেটা বিলিয়ে দিত, সবার হক বলে সবাইকে পিঠা খাওয়াইতো। তো সেখান থেকেই আর আসলে আমার আম্মুর শেখা। আম্মু দাদুর সাথে বানাতো, এভাবে ফুপিরাও শিখছে দাদুর থেকে। তো এটা আমরা আসলে জাতীয় পিঠা বলি আমরা সবাই, কারণ বছরে একবার হলেও এই পিঠা খাওয়া লাগে আমাদের। তো হাত সেমাই পিঠা যেভাবে করা হয় ছোট ছোট করে, এটা সেমভাবে করা হয়েছে, তবে একটু সাইজটা বড় এবং একটু মোটা মোটা করে। এভাবে গুড়ের রসটা নিব এবং চালের গুঁড়ি দিয়ে ডো তৈরি করে হাতের মধ্যে শেপ দিয়ে ঠিক এভাবে কলা পিঠা তৈরি করে নেব। আবার পিঁড়ির মধ্যেও পিঠাটা তৈরি করা যায়। তো এই পিঠাটা আমাদের বছরে একবার হলেও খাওয়া লাগে, এটাকে আমরা তাই জাতীয় পিঠা বলি। তো এই পিঠাটা এখন মিষ্টি কম রয়েছে, চেক করেছি, তাই একটু চিনি দিয়েছি। গুড় এবং চিনির সমন্বয়ে পিঠাটা তৈরি করা হয়। এখন এটাকে পিঠা দেওয়ার পরে জাল করব 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। আর এই যে কাঠের চামচটা দেখছেন, এটা হচ্ছে 55 বছর হয়েছে এই চামচের। আমার দাদু কলা পিঠার উদ্দেশ্যে এই চামচটা বানিয়েছিল এবং প্রতি বছর কলা পিঠা এই চামচে করেই তৈরি করা হয়। তো ভিউয়ার্স, প্রথমে রসটাকে 3 ঘন্টা জাল করেছি, এরপর পিঠা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা জাল করেছি। দেখুন গরম গরম ঝোলটা কত সুন্দর লাগছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন জমে যাবে, তখন খেতে আরও ভালো লাগবে। তো পরের দিন সকালে দেখুন আমি এখন সার্ভ করছি, জমে গেছে, ভীষণ মজা। যে খায় সেই পাগল হয়ে যায়, আর ফ্রিজে রেখে টানা 1 সপ্তাহ খেতে পারবেন। তো ভীষণ মজার এই কলা পিঠার রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।